বন্ধুরা, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়াল পর্বে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মাইক্রোটিক রাউটারটিতে MRTG গ্রাফস কনফিগারেশন করবেন। অর্থাৎ কিভাবে আপনি বুঝবেন যে আপনার কোন ইউজার কতটুকু পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করছে, ইউটিউব কতটুকু নিচ্ছে, ফেসবুক কতটুকু ইউজ করছে, ভিডিএক্স কতটুকু ইউজ করছে। এক্ষেত্রে আপনি পোর্ট ওয়াইজ অথবা ভিলান ওয়াইজ গ্রাফস গুলো সেট আপ করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার মাইক্রোটিক রাউটারটিতে MRTG গ্রাফস কনফিগারেশন করবেন। তো প্রথমে আমি আমার মাইক্রোটিক রাউটারটিতে লগ ইন করে নিচ্ছি। ট্রাফিক মনিটরিং টুলস এর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ইউজার ঠিক কি পরিমাণ ব্যান্ডউইথ নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে কন্ট্রোলটা করতে পারবেন। তো প্রথমে আপনাকে যেতে হবে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে দেখুন এখানে আছে গ্রাফিং। তো গ্রাফিং এ ক্লিক করব, টুলস থেকে গ্রাফিং ক্লিক করব। তো তার আগে আমি দেখে নেই যে আমার ইন্টারফেস গুলো কেমন আছে, ভিলানাইজ করা আছে নাকি ইন্টারফেসে সরাসরি করা আছে। তো আপনাকে বুঝতে হবে, যদি আপনার ভিলানাইজ থাকে তাহলে ভিলানাইজ করবেন, আর যদি ইন্টারফেসে করা থাকে তাহলে ইন্টারফেস গুলো করবেন, অথবা সব ইন্টারফেসই করতে পারেন, সব ইউজার করতে পারেন। ইচ্ছা করলে আপনি সব ভিলানো করতে পারেন। তো আমি দেখে নিই আমার মাইক্রোটিক কেমন সিস্টেম আছে। তো দেখুন আমার মাইক্রোটিকটে একটা ওএলটি কানেক্টেড আছে, ইথার একটা ভিলানো করা আছে এবং 5টি ইথার পোর্ট আছে। তো আমি সবগুলোর কনফিগারেশন করব, জাস্ট শুধু আমি টেস্ট পারপাসে মাইক্রোটিকটি ইউজ করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো যাচ্ছি, প্রথমে হচ্ছে আপনাকে যেতে হবে টুলস থেকে গ্রাফিং। গ্রাফিং আসার পরে দেখুন এখানে আছে ইন্টারফেস রুলস, কিউস রুলস, রিসোর্সেস রুলস, ইন্টারফেস গ্রাফ, কিউ গ্রাফস, রিসোর্সেস গ্রাফ। এতে সবগুলো আপনি দেখবেন যে সিপিইউ কেমন ইউজ হচ্ছে, এইচডিডি, মেমোরি, সবগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন। কিউস এর গ্রাফস দেখতে পারবেন। তো প্রথমে ইন্টারফেস রুলস থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে দেখুন এখানে আছে ইন্টারফেস ওয়াল। তো আমি এখান থেকে দেখি, আপনি যদি ফিক্স করতে চান যে আপনার একজন রিসেলার আছে যে এই ভিলানের আন্ডারে চলে, 100 ভিলানের আন্ডারে চলে অথবা 300 ভিলানের আন্ডারে চলে, যে ভিলানের আন্ডারেই চলুক না কেন সেই ভিলানকে আপনি গ্রাফস আকারে প্রকাশ করতে পারেন। তো আপনি যদি এখানে ওয়াল দেন তাহলে কিন্তু ওয়াল যদি দেই এবং অ্যালাউ অ্যাড্রেস, এক্ষেত্রে দেখুন অ্যালাউ অ্যাড্রেস অর্থাৎ কোন অ্যাড্রেস থেকে আপনি এটা দেখতে পারেন। 00/0 দ্যাটস মিন হচ্ছে আপনি যে কোনো প্রান্ত থেকেই এটা দেখতে পারেন, যে কোনো পাবলিক আইপির আন্ডার থেকে। তো আমি ইন্টারফেস ওয়াইজ প্রথমে একটু করে নেই, ভিলান 300 এ করলাম। দেখুন এখানে হয়ে গেছে। তো আর একটা করে নেব ওএলটি, এটা কপি করে নিচ্ছি, যেহেতু একটা করেছে কপি, দেন ভিলানটাকে করে নিচ্ছি, আবার কপি করে নিচ্ছি, থার ওয়ানটাকে করে নিচ্ছি। তো আপনি এটা জাস্ট শুধু কপি করে করে নিতে পারেন অথবা নতুন করে প্লাস করে করে নিতে পারেন। তো আমি এটা কপি করলাম, নতুন করে প্লাস করে নিয়ে দেখাচ্ছি। প্লাস ওয়াল আছে, ইন্টারফেস ওয়াল, তো আমি ইন্টারফেস ওয়ালকে অ্যাপ্লাই করে নিচ্ছি, দ্যাটস মিন সবার জন্য হয়ে যাবে। তো এটি আপনি গ্রাফস আকারে দেখার জন্য আপনাকে ব্রাউজারের মাইক্রোটিকটি ওপেন করতে হবে। তো আমাকে ব্রাউজারের যে পোর্ট নাম্বারটা আছে আমি পোর্ট নাম্বারটা দেখে নিতে পারি। আইপি থেকে সার্ভিসে যাবেন, আইপি থেকে সার্ভিসে গেলে আপনি পোর্ট নাম্বারটা দেখতে পারবেন কোন পোর্টে আপনার রানিং আছে। দেখুন আমার উইনবক্সের আছে 1022 এবং www অর্থাৎ ব্রাউজারে আছে 2020। তো আমি আমার ব্রাউজারে যাব গ্রাফস দেখার জন্য। আমি এখানে আমার মাইক্রোটিকের আইপি 178.190.242/2020।
তো এখানে দেখলাম ব্রাউজারের মাধ্যমে ওপেন করার পরে আপনার ওয়েব ফিগ লগইন অপশনটা চলে আসবে। আপনারা লগ ইন করবেন না, এখান থেকে দেখুন উইনবক্স টেলনেট গ্রাফ আর লাইসেন্স হেল্প। তো এখান থেকে আপনি গ্রাফসে ক্লিক করবেন। গ্রাফসে ক্লিক করার পরে দেখুন আমি যেভাবে কনফিগারেশন গুলো করেছিলাম, প্রথমে করেছিলাম ওএলটি, তো অর্থাৎ আরেকটা করেছিলাম ওয়াল, দ্যাটস মিন সবগুলোই, অর্থাৎ আমার মাইক্রোটিকে যতগুলো ইন্টারফেস আছে, যতগুলো ভিলান আছে, সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি আমার ইথার ওয়ানে যেহেতু কানেক্টেড আছে, তো আমি এটা একটু দেখে নিই গ্রাফস আকারে। দেখুন এখানে আপনি যখন আপনার মাইক্রোটিকের গ্রাফস দেখতে পারবেন, যেহেতু এটা আমি টেস্ট পারপাসে করেছি, দ্যাটস ওয়াই এখানে কোনো আমার ইউজার নেই, জাস্ট শুধু আমি লগ ইন করে রেখেছি। দ্যাটস ওয়াই এখানে কোনো ইউজার দেখে না, যার কারণে এখানে ম্যাক্স ইন, অর্থাৎ ম্যাক্সিমাম ইন হচ্ছে যেটা, এবং ম্যাক্স আউট, দ্যাটস মিন আউট হচ্ছে যেটা, অর্থাৎ সেন্ডিং এবং রিসিভিং যেটা আর কি, এখানে আপনি বুঝতে পারবেন। এবং এখানে দেখুন ডেইলি গ্রাফ 5 মিনিট অ্যাভারেজ, অর্থাৎ প্রতি 5 মিনিট পর পর এই গ্রাফটা আপনার চেঞ্জ হবে। আপনি দেখতে পারেন এখানে উইকলি গ্রাফ 30 মিনিট অ্যাভারেজ, 30 মিনিটের আছে, মান্থলি গ্রাফ 2 আওয়ার্স অ্যাভারেজ, অর্থাৎ 2 মাস, মান্থলি অর্থাৎ 2 আওয়ার্স অ্যাভারেজের হচ্ছে মান্থলি দেখাবে, 2 ঘন্টা পর পর এটা পরিবর্তন হবে। এবং ইয়ারলি গ্রাফস বাৎসরিক যেটা আছে অন ডে অ্যাভারেজ, একদিন পর এটা চেঞ্জ হবে। তো এইভাবে আপনি আপনার মাইক্রোটিক রাউটারটি থেকে এমআরটিজি গ্রাফস কনফিগারেশন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।